যদি কথা দাও বন্ধু দিনের পথে দৃঢ় থাকবে, যদি কথা দাও দিন কায়েমে অগ্রণী ভূমিকা রাখবে, তবে তোমাকে গান শোনাবো যে গানে হৃদয়টা জাগবে। আল্লামা সাঈদী তুমি মরণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিলকে পেছে তোমায় দেখে থর থর, ঠিক কিনা? কারাগারে রাখলো, কেন রাখলো? কত রকম মামলা, কত রকম কত কিছু দিয়ে রাখলো, তারপরেও কি জনপ্রিয়তা একটুও কমলো? কারণ এই কোরআন এমন একটা কোরআন, কোরআনের সংস্পর্শে আসার কারণে সামান্য একটা কাঠের টুকরা যদি দামি হতে পারে, এই কোরআন যার সিনার মধ্যে গাঁথা, যিনি কোরআন থেকে কথা বলবেন তার জনপ্রিয়তা কোথায় হবে? আল্লাহু আকবার। এই জন্য তিনি আমাদের হৃদয় গেঁথে রয়েছেন। আল্লাহ কোরআনের পাকের কবরখানাকে আপনি বাগে জান্নাহ হিসেবে কবুল করে নিন, বলছি আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এই কোরআনের রাজ দরবারে বসার অনেকগুলো আদব রয়েছে। তার মধ্যে একটা আদব হলো, যিনি কোরআনের কথা বলবেন তার চেহারার দিকে, তার মুখের দিকে তাকায় কোরআনের কথাগুলো শোনা, চাতক পাখির ন্যায় শোনা। বিশ্বনবী যখন কোরআনুল কারিম থেকে কথাগুলো বলতেন, সাহাবায়ে আজমাইন রাদিয়াল্লাহু তাআলা আজমাইনগণ তারা চাতক পাখির ন্যায় বিশ্বনবীর কথাগুলো শুনতো, ঠিক কিনা? তারা বিশ্বনবীর কথাগুলো পাগল পাড়া হয়ে শুনতো। আর ঠিক একই ভাবে আবু জেহেল, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগীরার মতো টাটকা জারজের বাচ্চাগুলো বিশ্বনবীর কথাগুলো সহ্য করতে পারতো না। আজ 1500 বছর হয়ে গিয়েছে, বলুন তো এই কোরআনে কি কিছুই পরিবর্তন হয়েছে? 1500 বছর আগে এই কোরআনের সূরা যেমন ছিল 114টি, 1500 বছর পরেও কোরআনের সূরা সেই 114টি, ঠিক কিনা? 1500 বছর আগে বিশ্ব নবীর উপরে হামলা হলো যে কারণে, 1500 বছর আগে বিশ্ব নবীর উপরে মামলা হলো যে কারণে, 1500 বছর পরে বিশ্ব নবীর সেই নায়েবে উম্মত, আল্লাহর নায়েবে রাসূলদের প্রতি একইভাবে হামলা আর মামলা হচ্ছে, ঠিক কিনা বলে আমার ভাইরা? কারণ কোরআনের কথা বলতে গেলে তাদের উপরে হামলা মামলা আছে না নাই? কারণ সত্য কথা বলবে যারা, কারাগারে যাবে তারা, সত্য কথা বলবে না তারা, সব দিক থেকে দুধ কলা পাবে তারা, ঠিক কিনা বলে? কবি কত সুন্দর করে বলতেছেন, সত্য কথা বলতে গেলে যেতে হবে কারাগারে, এমন আতঙ্ক আজ বাংলার ঘরে ঘরে, তবু সত্য বলতে চাই, কোরআনের খাদেমদের কোনো ভয় নাই নাই, জালিমদের কোনো পরোয়া কোরআনের খাদেমদের নাই। আমার ভাইরা, আমি এই জায়গাতে বসেছি শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ কোরআন থেকে কথা বলার জন্য, কারোর পক্ষেও নয়, কারোর বিপক্ষেও নয়, ঠিক কিনা? কারণ আমি জানি এই জায়গাতে সব দলের নেতা এবং কর্মী আছে না নাই? সোনালী ধানের শীষে জিয়া তুমি আসো মিশে, এ দলের লোক আছে না নাই? ওরে কে বলেছে মুজিব নাই? মুজিব ছাড়া বাংলা নাই, এ দলের লোক আছে। ৬৮,০০০ গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে বলেছিলেন পল্লী বন্ধু আলহাজ মরহুম মোহাম্মদ এরশাদ, এ দলের লোক। ওরে নেতা নয়, নীতি চায়, পীর সাহেব চর্ম নাই, এ দলের লোক আছে না নাই? ওরে সৎ লোকের শাসন চাই, ক্ষমতা নয় সৎ লোকের শাসন চাই, এ দলের লোক আছে না নাই? সুতরাং বোঝা গেল এখানে আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, জাসদ বলেন, বাসদ বলেন, চরমরা বলেন, ফুরুপাড়া বলেন, আট রশি বলেন, আর যত রশি বলেন, সব দলের জন্য হেদায়েতের একটাই গাইড বুক, তার নাম কি? জোরে বলেন, তার নাম কি?
হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। এই কোরআন মানবে যারা জান্নাতে যাবে তারা, এই কোরআন মানবে না যারা কোশ্চিন কালো জান্নাতে যেতে পারবে না তারা। ঠিক কিনা বলেন আপনারা? আমার ভাইরা, এই জন্য কোরআনের কথা শুনতে হবে আদব সহকারে। জন্নেক আল্লামা বসে সুন্দর করে জাতির সামনে এমন ভাবে লেকচার দিচ্ছিলেন, ডাক দিয়ে বলতেছেন, শোনো, তোমাদের কারো যদি ছোটটা লাগে 1 আঙ্গুল দেখায় মাথাটা নিচু করে চলে যাবা, কারো যদি বড়টা লাগে 2 আঙ্গুল দেখায় মাথাটা নিচু করে চলে যাওয়া। আলোচনা চলছে, হঠাৎ করে এক যুবক দাঁড়ায় 3 আঙ্গুল দেখাচ্ছে। হুজুর বলছে, যুবক, তোরে আমি বলছি ছোটটা লাগলে 1 আঙ্গুল দেখাবি, বড়টা লাগলে 2 আঙ্গুল দেখে মাথাটা নিচু করে চলে যাবি, তুই যুবক 3 আঙ্গুল দেখালি, বুঝলাম। তো হুজুর, আমি একটু বিড়ে খাবো। হেই ফাজি, এইখানে কোরআনের কথা হচ্ছে, তুই আবার দাঁড়িয়ে বলছি বিড়ে খাবো হুজুর। তো হুজুর, বিড়ে খাবো তাই কি হয়েছে, আমি দোয়া পড়ে তাই বিড়ে খাবো। তো তামাম জীবন ওয়াজ করলাম, ওয়াজ শুনলাম, যুবক, কোনদিন তো বিড়ে খাবার ওয়াজ মানে বিড়ে খাওয়ার দোয়া তো আমি পেলাম না। কি এমন দোয়া তুই জানিস বল? তো হুজুর, তাহলে কি সত্যি বলবো? হ্যাঁ বল। যুবক বলতেছে, হুজুর সত্যি বলবো? তা হ্যাঁ বল। হুজুর এবার ডাক দিয়ে বলতেছে, যুবক তুই বল, কোনো অসুবিধা নেই। যুবক ছেলেটা এবার আস্তে করে বলতেছে, হুজুর তাহলে দোয়া শুনুন, আমি আপনাকে দোয়া শোনাচ্ছি। বলছে, শোনাও। যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, হুজুর তাহলে বলবো? হ্যাঁ বল। আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটানা। নাউজুবিল্লাহ বলেন। এমন বাটপার যুবক বাজারে আছে না নাই? কথা কন, আছে না নাই? আজকে কতক যুবক আবার শরীফ থেকে শরীফা হচ্ছে। কথা কন, কথা কন। কতজন শরীফ থেকে শরীফা হচ্ছে, কতজন আমেনা থেকে আব্দুল্লাহ হচ্ছে। বলছে, আমি মনে মনে মেয়ে, আসলে ছেলে হলে কি হবে, মনে মনে কি? ও শয়তানটা ধরে আচ্ছা করে পাছায় পেদানি দেওয়ার দরকার। ঠিক কিনা বলে? আমার ভাইরা, আমরা মনে করছি যত দিন যাচ্ছে যুগ পরিবর্তন হচ্ছে, আসলে যুগ পরিবর্তন হচ্ছে না, আমরাই পরিবর্তন হচ্ছি, মানুষ পরিবর্তন হচ্ছে। এই মানুষ পরিবর্তন হওয়ার কারণেই তো এত কিছু হচ্ছে। ঠিক কিনা বলেন? যুগকে গালি দিয়েন না, কারণ এই যুগের কোনো দোষ নেই, দোষ আপনার আর আমার। ঠিক কিনা? আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কতক্ষণ মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। হাই, মানুষ সব পাল্টে গেছে, জামানা ঠিক আছে, জামানা ঠিক আছে, মানুষ সব পাল্টে গেছে। চুলগুলো খাটো খাটো, শর্ট প্যান্ট আটো সাটো, সানগ্লাস চোখে তার, যেন কোনো জমিদার। বুঝুত পায়ে দিয়ে কাঁধে এক ব্যাগ নিয়ে হেঁটে চলে আঁকা বাঁকা, মনে হলো নায়িকা। ঠোঁটে দেয় লিপস্টিক, হাসে শুধু ফিক ফিক, ওদিকে গেল দুচোখ, মনে হলো ভদ্রলোক। কাছে গিয়ে দেখি, হাইরে পুরুষ মানুষ না, মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা। হাই আপা, মাশাল্লাহ দাঁড়িয়ে আছে মিস জরিনা। আগের মতো শান্তি তো আর এখন পাওয়া যায় না, মানুষ সব পাল্টে গেছে, পাল্টে নিত জামানা। কথা পান না কেরে? অনেকে আবার লম্বা লম্বা চুল রেখে দিয়েছে। ছেলেরা আবার কি করেছে? লম্বা লম্বা চুল রেখে দিয়ে কেউ আবার শরীফ থেকে শরীফা হচ্ছে, তাই না? আমার ভাইরা, এই জন্য যুগকে গালি দিয়েন না, গালি দেন সেই সমস্ত মানুষদেরকে যারা যুগকে পরিবর্তন করতে চাচ্ছে, যুবকদেরকে জিনাহের দিকে ধাবিত করছে। ঠিক কিনা? আমার ভাইরা, আসুন আর লম্বা কথা নয়, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সবাই আমার সাথে পড়ুন, ডাইরেক্ট আলোচনার দিকে ঢুকতে চাই ইনশাআল্লাহ। সবাই আমার সাথে পড়ুন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনাদের এই এলাকার নাম কি চাচা? ঘলগলিয়া। আপনাদের এই ঘলগলিয়ায় কি আউযু বিল্লাহ বিসমিল্লাহ আছে? আউযুবিল্লাহ বিসমিল্লাহ আছে? কথা কয় না। আউযুবিল্লাহ বিসমিল্লাহ যদি থেকে থাকে তাহলে আপনারা পড়তেছেন না কেন? সবাই আমার সাথে জবানটাকে ছেড়ে দিয়ে মরদুদ শয়তান
ইবলিস শয়তান থেকে সবাই আশ্রয় নিয়ে আবারও আমার সাথে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রাহমানির রাহিম আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত আল্লাহ তাআলা জানিয়ে দিলেন আল্লাযীনা আমানু। আল্লাযীনা শব্দের অর্থ হলো ওই সমস্ত লোক, আমানু যারা ঈমান এনেছে, ইউকাতিলুনা তারা সংগ্রাম করে, লড়াই করে, জীবনটাকে বিলায়ে দেয় ফি সাবিলিল্লাহ আল্লাহ তাআলা রাস্তায়। ওয়াল্লাযীনা কাফারু আর যারা কুফরি করেছে, অস্বীকার করেছে, আল্লাহ তাআলার সাথে অবাধ্যচারণ করেছে, তারাও ইউকাতিলুনা তারাও লড়াই করে, সংগ্রাম করে, জীবনটাকে বিলায়ে দেয় কোন রাস্তায়? ফি সাবিলিত তাগুত তাগুতের রাস্তায়, শয়তানের রাস্তায়। কথা বলেন ঠিক কিনা? তাহলে আজকের আলোচনার বিষয় হলো আল্লাহ রাস্তা দিয়েছেন কয়টা? কথা বলেন, রাস্তা দিয়েছেন কয়টা? জোরে বলেন, রাস্তা দিয়েছেন কয়টা? দুইটা। একটা হলো ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা, আর একটা হলো ফি সাবিলিত তাগুত তাগুতের রাস্তা। ঠিক কিনা? এবারও যদি বলেন হুজুর আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা বুঝলাম, তো আল্লাহ দল দিয়েছেন কয়টা? আল্লাহ তাআলা সে ব্যাপারেও চমৎকার ভাবে কোরআনুল কারীমের মধ্যে সূরাতুল মুজাদালা আয়াত নাম্বার 22 28 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠার এই আয়াতের শেষ অংশ এটা। আল্লাহ তাআলা বললেন উলাইকা হিজবুল্লাহ আলা ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। আল্লাহ বললেন উলাইকা হিজবুল্লাহ, আমি আল্লাহ তাআলা দলও দিয়ে দিয়েছি দুইটা। একটা হলো কি? হিজবুল। আপনারা আবার ভাইবেন না বাংলাদেশে ওই যে এক শ্রেণী ভণ্ড ভাই রয়েছে, নাম দিচ্ছে আমাকে দলের নাম হিজবুল্লাহ, আল্লাহর দল, অথচ কাজ করছে সব শয়তানের কাজ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বললেন উলাইকা হিজবুশ শাইতান আলা ইন্না হিজবাশ শাইতানি হুমুল খাসিরুন। সুতরাং বোঝা গেল আল্লাহ তাআলা দলও দিয়ে দিয়েছেন কয়টা? দুইটা। একটা হলো হিজবুল্লাহ আর একটা হলো হিজবুশ শাইতান। এবার আসেন আজকের আলোচ্য বিষয়, আল্লাহ তাআলা রাস্তা দিয়ে দিয়েছেন কয়টা? দুইটা। দলও দিয়ে দিয়েছেন কয়টা? আপনারা কথা কচ্ছেন না কেন রে ভাই? ও ভাই একটু হা হু উচ্চস্বরে আওয়াজ দিলে কি ক্ষতি আছে? তাকবীর যদি দিতেই হয় একজনের নামে দিতে হবে, তিনি কে? এই জোরে বলেন, তিনি কে? আমাদের জীবনদাতা, বিধানদাতা, আইনদাতা একজন, তিনি কে? সুতরাং সেই আল্লাহর নামের স্লোগান দেব, মুসলমান কেউ জবানটাকে বন্ধ করবেন না, সবাই উচ্চস্বরে তাকবীর দিবেন। দেখি আপনাদের ভলিউমটা কত দূর যায়, একটু তাকবীর দেই দেখি, সবাই গলা খাকাত দিয়ে জোরে তাকবীর দিবেন, যাতে করে বাজারে যারা আছে ওরা যেন বুঝতে পারে যে না মাহফিলে লোক হয়েছে। লিল্লাহে তাকবীর। না এই সাউন্ড তো রাস্তায়ও গেল না। জোরে বলেন লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করেন, বলছে আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এবার আসেন আল্লাহর রাস্তা কোনটা? আল্লাহ তাআলা যে বললেন ফি সাবিলিল্লাহ, আল্লাহ রাস্তা। এই যে আপনি আমি মাহফিলে আসছি, কোরআনের কথা শোনার জন্য আসছি, এটা কার রাস্তা? আল্লাহ রাস্তা না? আল্লাহ তাআলার কোরআনের বিধান আলোচনা হচ্ছে, তাহলে এটা রাস্তাটা কার? আল্লাহ রাস্তা। আর তাগুতের রাস্তা আল্লাহ তাআলা বলে দিলেন
তাগুত শব্দটি তুগয়ান শব্দ থেকে আসছে। এটা বহু বচনেও ব্যবহৃত হয়, এক বচনেও ব্যবহৃত হয়। এটা পুরুষের ক্ষেত্রেও ব্যবহৃত হয়, মহিলাদের ক্ষেত্রেও ব্যবহৃত হয়। যদি বলেন হুজুর মহিলারাও কি আবার এরা সীমা লঙ্ঘন করে? হ্যাঁ, চান্স পাইলে পুরুষও যেমন সীমা লঙ্ঘন করে, সুযোগ পেলেও মহিলারাও সীমা লঙ্ঘন করে না? নাই, করে। এবার আসেন, তাফসীরের মধ্যে তাগুত শব্দটি 7টি শব্দে ব্যবহৃত হয়েছে। কয়টি শব্দে? কথা কয় না, কয়টি শব্দ? তাগুত শব্দটি তাফসীরের মধ্যে 7টি শব্দ ব্যবহৃত হয়েছে। 1 নম্বর শব্দ হলো শয়তান। তাগুত শব্দের 1 নম্বর হলো শয়তান। এই শয়তান হলো 2 প্রকার। 1 নম্বর হলো মানুষ শয়তান, 2 নম্বর হলো জিন শয়তান। এবার যদি বলেন হুজুর তামাম জীবন শুনলাম জিন শয়তান, শয়তান মানুষকে ধোঁকা দিয়ে বোকা বানায়, কিন্তু আজকে আপনি কেমন কথা বললেন যে মানুষ ও শয়তান রয়েছে? আমার ভাইরা, কুরআনুল কারীমের 114টি সূরা, এর 114 নম্বর সূরার নাম কি? সূরাতুন নাস। এই সূরাতুন নাসে আল্লাহ তাআলা শেষ অংশে বলে দিলেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তথা জিনদের শয়তান, যারা যে শয়তান জিন তাদের প্রার্থনা করছি। ঠিক কিনা বলে? তাহলে বোঝা গেল শয়তান কয় প্রকার। আমার আম্মাজান বুবুজানেরা যারা আসছে তারা মনে মনে চিন্তা করতেছে, আল্লাহ হুজুর প্রায় আধা ঘন্টা কথা বললো অথচ আমাদের সম্পর্কে কিছুই বলল না। আল্লাহ কালকেই যেন এই হুজুর মারা যায়। আমার আম্মাজান বুবুজান, আপনাদের জন্য স্পেশাল ওয়াজ রয়েছে। পাকিস্তানের এক যুবক 4টা বিয়ে করেছে। কয়টা? কথা বলেন, কয়টা? পাকিস্তানের এক যুবক 4খানা বিয়ে করেছে। 4খানা বিয়ে করার পরে যুবক যতদিন যায় যুবকের সংসারে তত অভাব অনটন দেখা দেয়। যুবক চিন্তা করলো কি করা যায়, কি করা যায়। যুবক ছেলেটি এবার চলে গিয়েছে হুজুরের কাছে, কারণ আমাদের সব ডাক্তার যখন ফেল মেরে যায় আমরা তখন পানি পড়ার জন্য হুজুরের কাছে যাই। ঠিক কিনা? যুবক ছেলেটি হুজুরের কাছে যে বলতেছে, হুজুর 4খানা বিয়ে করেছি, সংসারে বড় অভাব, কিন্তু হুজুর কি করব, 4জন বিবিকে সময়ও দিতে পারছি না, আবার 4জন বিবিরেও ভরণ পোষণ দিতে পারতেছি না, একটু বলুন, একটা মাসআলা দিয়ে দিন। হুজুর বলতেছে, রে যুবক বাড়িতে চলে যাও, আগামীকাল আমি তোমার বাড়িতে যাব কিতাব পত্র নিয়ে, আর তোমার স্ত্রীদের মধ্যে থেকে যেই স্ত্রী বড় দিনদার তাকে রেখে বাকি 3জনকে তুমি তালাক দিয়ে বাইর করে দিবা। হুজুর পরের দিন চলে গিয়েছে কিতাব পত্র নিয়ে। আর আমাদের কত হুজুর তো কত ফয়সালা দিচ্ছে, মাননীয় অমুক আপনি জান্নাতি, মানে ওর আব্বার জান্নাত, আর ও টেন্ডার নিয়ে আসছে জান্নাত মানুষকে বিলাই দেওয়ার জন্য। ঠিক কি না বলে আমার ভাইরা? মানে খেতে খেতে ভুড়ি এত মোটা হয়ে গিয়েছে, মানে গর্ভবতী মহিলার চাইতে ওর ভুড়ি বড়। আমার ভাইরা, হুজুর বলতেছেন যুবক বাড়িতে চলে যাও, আগামীকাল কিতাব পত্র নিয়ে সকালবেলা পৌঁছে যাব। যুবক ছেলেটি চলে গিয়েছে বাড়িতে। ও আম্মাজান বুবু জানেরা, ভালো করে দিলের কানটা দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। জীবনে অনেক বক্তার বক্তৃতা শুনেছেন, জীবনে অনেক আলোচকের আলোচনা শুনেছেন। আজকের সূরাতুন নিসার ৭৬ নম্বর আয়াতের আলোচনাটা ভালো করে শুনবেন। যুবক বাড়িতে চলে গিয়েছে। হুজুর পরের দিন কিতাব পত্র নিয়ে যুবকের বাড়িতে চলে গিয়েছে। স্ত্রীদেরকে পর্দার মধ্যে ডাকা হলো। যুবক এবার ডাক দিয়ে বলতেছে, হুজুর আপনি এবার তাদের সাথে কথা বলুন। হুজুর বলতেছে, যুবকের প্রথম স্ত্রী তোমার সাথে কথা বলতে চাই। বলো বলো, একটাই প্রশ্ন তোমাকে করতে চাই। ও যুবকের স্ত্রী, বলো তো দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা যে পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ছি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত বলো? প্রথম স্ত্রী ডাক দিয়ে বলতেছে, হুজুর প্রতিদিন 5 ওয়াক্ত ফরজ নামাজ আমরা আদায় করি। এই 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজের মোট সংখ্যা হলো 17 রাকাত। সুবহানাল্লাহ বলে।
প্রথম স্ত্রী চলে গিয়েছে, হুজুর বলতেছে দ্বিতীয় স্ত্রী পর্দার মধ্যে আসো। কেমন আছে? দ্বিতীয় স্ত্রী কাম চলে আসলো। দ্বিতীয় স্ত্রীকে হুজুর বলতেছে মা তোমার জন্য একটা প্রশ্ন। কি প্রশ্ন? হুজুর ডাক দিয়ে বলতেছে মা মা বলো তো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ আমরা পড়ি, এই 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? যুবকের দ্বিতীয় স্ত্রী ডাক দিয়ে বললেন হুজুর দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজ হলো 15 রাকাত। হুজুর বলতেছে মা গো তুমি যাও। তৃতীয় স্ত্রী চলে আসলো, হুজুর ডাক দিয়ে বলতেছে মা বলো তোমার জন্য একটা প্রশ্ন। বলো বলো মা, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? যুবকের তৃতীয় স্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজুর দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে ফরজ নামাজ 11 রাকাত। হুজুর ডাক দিয়ে বললেন মা তুমি যাও। ছোট স্ত্রী পর্দার মধ্যে চলে আসছে। হুজুর বলতেছে মা তোমার জন্য প্রশ্ন একখানা। বলো 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 মা বলো, দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজের মধ্যে ফরজ নামাজ কয় রাকাত? যুবকের ছোট স্ত্রী ডাক দিয়ে বলতেছে হুজুর দৈনন্দিন 5 ওয়াক্ত ফরজ নামাজের মধ্যে কোনো ফরজ নাই। আরে প্রথম স্ত্রী কয় রাকাত? 17 রাকাত। প্রথম স্ত্রী কয় রাকাত? ওয়াজ কিন্তু মনে রাখতে হবে। দ্বিতীয় স্ত্রী কয় রাকাত? 15। তৃতীয় স্ত্রী 11। আর ছোট স্ত্রী জানার দরকার আছে না নাই? লাস্টের দিকে হবে। আসুন যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ তাআলা বললেন তাগুত শব্দটি তাফসিরের মধ্যে 7টি অর্থ আসছে। একটা বলেছি শয়তান। শয়তান 2 প্রকার। জিনদের মধ্যেও যারা শয়তানি করে এরা শয়তান, জিন শয়তান। মানুষের মধ্যে যারা শয়তানি করে এরা হলো মানুষ শয়তান। কারণ আল্লাহর কোরআনের 114টি সূরা, শেষ সূরা সূরাতুন নাস, আল্লাহ এর লাস্টের আয়াতে বললেন মিনাল জিন্নাতি ওয়ান নাস, তথা খারাপ খবিশ শয়তান থেকেও আশ্রয় চাই, খারাপ মানুষদের থেকেও আশ্রয় চায়। এবার আসেন, তাগুত শব্দের দ্বিতীয় নাম্বার অর্থ হলো পীর ফকির। যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাচ্ছে। বাবা তোমার নামে টানলে গাজা, মনে লাগে মজা দয়াল, মনে লাগে মজা। ওরে কথা কর না কেরে, আছে না নাই? আমার বাংলাদেশে 40,000-এর অধিক দরবার। কথা কন কথা কন। ওই শাহজালাল মনে হয় ইয়ামান দেশ থেকে এসেই সিলেটে মনে হয় দরবার খুলে বসছিল। ওই খান জাহান আলী মনে হয় এসেই ওখানে একটা মাজার করে বসছিল মনে হয়। এই সমস্ত আল্লাহর ওলিরা আসছিল আল্লাহর দিনকে জিন্দা করার জন্য। কথা কন। আর আজকে আমরা তারা মরে গিয়েছে আর সাথে সাথে মাজার একখান করে দিয়েছি। আজকে জুমাতে আমি বলতেছিলাম যে কোন যেন একটা মসজিদ, ওই যে পাগলা মসজিদ না কি মসজিদ, মানে এত টাকা এত মাজারে পাইছে যে গুণে শেষ করতে পারছে না। আহারে দুঃখে কষ্টটা ফেটে যায়, দিলটা ফেটে যায়। আবার এর মধ্যে কতক বাবারা বলতেছে আমরা জাহাজে করে তোমাদের জান্নাতে ধরে নিয়ে যাব। বলুন তো ওই দিন নবীরা পর্যন্ত ইয়া নাফসি বলবে, ঠিক কিনা? কথা কন। আমরা উম্মতেরা সবাই যাব আদম নবীর কাছে। আদম নবী বলবে আমি তো গন্ধম ফল ভক্ষণ করেছিলাম, আল্লাহর হুকুম মানেনি, আমি আজকে কিচ্ছু করতে পারবো না, যাও 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 তোমরা নূহ নবীর কাছে চলে যাও। আমরা সবাই যখন নূহ নবীর কাছে যাব, নূহ নবী বলবে না না আমার দ্বারা কিছু হবে না, যাও যাও ইব্রাহিমের কাছে যাও। এভাবে যাইতে যাইতে এক পর্যায়ে বলবে চলো চলো আমরা সবাই মিলে আখিরি জামানার পয়গম্বরের কাছে যাই। নবীরা পর্যন্ত সেদিন ইয়া নাফসি বলবে। আর কোথায় বাবা আসছে জাহাজ নিয়ে জান্নাতে নিয়ে যাবে, অত সোজা নাকি? এই সমস্ত ভণ্ড বাবাদের কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে গুরু জমারা শুরু হয়ে যাবে। দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ওরে দয়াল বাবা ভণ্ড বাবা লাগে আমার ডর, ফেরেশতারা গুরু জমারবে কবরের ভিতর বাবারে, ঠিক কিনা? এই সমস্ত বাবারা গোসল করে না। তোমার যেটা মনে চাই ওটা জানা আছে বাবা, তুমি বাবার পায়ে চাও
বাবা তোমার সবকিছু বলে দিতে পারবে ভাই। আহারে বাবা, এই সমস্ত যারা খাজার নামে মাজার করে ফুলুস কামাচ্ছে এরাও তাগুতের অন্তর্ভুক্ত, শয়তানের দলের অন্তর্ভুক্ত, ঠিক কিনা বলেন? এবার আসেন, তাগুত শব্দের 3 নাম্বার অর্থ হলো বিচারক। তাগুত শব্দের 3 নাম্বার অর্থ হলো বিচারক, যারা শাসন করবে, বিচার ব্যবস্থা করবে। আজকে বিচার ব্যবস্থা কেমন হয়ে গিয়েছে? খোলাফায়ে রাশিদিনের বিচার ব্যবস্থা কেমন ছিল? সাইয়েদনা ওমরের কথা একটু না বললে নয়। সাইয়েদনা ওমর কেমন খলিফা ছিলেন? এই যে আমাদের ঈদ চলে গিয়েছে, খলিফাতুল মুসলিমিন ওয়াদ্দ জাহানের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রি বেলায় যখন বাড়িতে আসছেন, ওমরের স্ত্রী ডাক দিয়ে বলতেছে, প্রাণের স্বামী গো, ও স্বামী, সামনে ঈদ চলে আসতেছে, আমাদের জন্য কোনো নতুন পোশাক লাগবে না, কিছুই লাগবে না স্বামী গো। তবে একটা কথা বলতে চাই, আমাদের ছোট্ট ছোট্ট বাচ্চাদের জন্য একটু নতুন পোশাক করার দরকার। অদ্দজাহানের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর রাগ দিয়ে বললেন, প্রাণের বিবিরে, তুমি তো জানো আমি মাসে যে দিরহামগুলো পাই, এই দিরহামগুলো দিয়ে ঠিক মতো আমি আমার পরিবারকে গোটা মাস সুন্দরভাবে তাদের জন্য আমি আয় রোজগার সব কিছু বাজার বেষ্টি সম্পন্ন করতে পারি না। এর মধ্য দিয়ে আবার কেমনে করে ঈদের সময় তাদের জন্য আমি নতুন পোশাক ক্রয় করে দিব? হযরতে ওমরের স্ত্রী ডাক দিয়ে বললেন, প্রাণের স্বামী গো, আপনি যদি অত্র মন্ত্রণালয় থেকে একটি মাসের অগ্রিম ভাতা, একটি মাসের অগ্রিম বোনাস যদি বেতনটা আপনি নিতে পারেন, ওই বেতন দিয়ে আমাদের জন্য কিছু কেনা লাগবে না, ছোট্ট ছোট্ট আমাদের কলিজার টুকরাদের জন্য ঈদের সময় একটু নতুন জামা হয়ে যাবে। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন দেখেন কেমন নেতা ছিলেন। সাইয়েদনা ওমর ডাক দিয়ে বলতেছে, প্রাণের বিবিরে, সুন্দর একখানা কথা তুমি আমাকে বলেছো, সুন্দর একটা পরামর্শ তুমি আমাকে দিয়েছো। ও বিবিরে, শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আজ আমি সুন্দর করে একটা চিঠি লিখছি ওয়াক্ত মন্ত্রী আবু উবাইদার কাছে। হযরতে ওমর ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট খলিফাতুল মুসলিমিন চিঠি লিখতেছেন। কি ছিল সেই চিঠির ভাষা? ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর চিঠি লিখতেছেন, ও অত্র মন্ত্রণালয়ের অত্র মন্ত্রী আবু উবাইদা, আমি ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট হযরতে ওমর তোমার কাছে লিখতেছি, আমাকে যদি অগ্রিম একটা মাসের বেতন তুমি দিতে পারো, এই একটা মাসের বেতন দিয়ে আমি আমার বাচ্চাদের জন্য ঈদের পোশাক কিনে দিতে পারবো। চিঠিখানা পৌঁছে গেল আবু উবাইদার কাছে। অর্থমন্ত্রী আবু উবাইদা চিঠিখানা পাওয়ার পরে কেঁদে দিলেন। হাইরে, ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট ওমর চাইলে তো নিজেই গোডাউন থেকে নিতে পারতো না? নিজেই তো বাইতুল মাল থেকে নিতে পারতো না ভাই? অথচ সে ওয়াদ্দজাহানের প্রেসিডেন্ট চিঠি লিখে দিয়েছে। আমিরুল মুমিনিন চিঠি লিখেছেন, আবু উবাইদা অগ্রিম 1 মাসের বেতন আমাকে পাঠিয়ে দিয়ে দাও। আবু উবাইদা ক্রন্দন করতে শুরু করে দিলেন। আবু উবাইদা চিঠি পড়ে কাঁদতে কাঁদতে এবার চিঠির অপর পৃষ্ঠায় লিখতেছেন। কেমন অর্থমন্ত্রী ছিলেন আবু উবাইদা! আবু উবাইদা চিঠির অপর পৃষ্ঠায় লিখে দিলেন, হে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর, আপনি যে 1 মাসের অগ্রিম বেতন চেয়েছেন আমাকে দেওয়ার জন্য কোনো অসুবিধা নেই। 1 মাসের নয়, 1টা বছরেরও অগ্রিম বেতন আমি দিতে পারবো। আমার ভাইরা রে, সাইয়েদনা হযরতে ওমরের কাছে আবু উবাইদা লিখতেছেন, 1 মাস নয়, 1 বছরের বেতন অগ্রিম দেব, তবে 2টা শর্ত যদি আপনি বলতে পারেন, 2টা প্রশ্নের উত্তর যদি আপনি খলিফাতুল মুসলিমিন দিতে পারেন, আমি আবু উবাইদা 1 মাস নয় 1 বছরের বেতন দিয়ে দেব। কি ছিল সেই প্রশ্ন 2টা? আমার ভাইরা, সিরকুট আসছে আমাদের চেয়ারম্যান সাহেব, যেহেতু ব্যস্ত মানুষ, উনি আসছেন। এখনো 3টা মাহফিল, উনি একটু সালাম বিনিময় করবেন। এর আগেও কয়েকটা মাহফিলে ওনার সাথে আমার দেখা হয়েছে। সবচাইতে
ভালো লাগছে যে কথাটা ওনার আমার শোনা কানে, সেটা হলো কলিজায় লেগেছে সেই সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা রাসূলানা মুহাম্মদ। ভালোবাসার জায়গা মদিনা, ও বলো না ভালো লাগার জায়গা মদিনা, ঠিক কি না? এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা। ও বলো না ভালোবাসার জায়গা মদিনা, ঠিক কি না? আমার ভাইরা, আসুন আমরা যে আলোচনা করতেছিলাম আলোচনার দিকে ফিরে যাই। তাগুত শব্দের 3 নাম্বার অর্থ হলো বিচারক। আর সাইয়েদনা ওমর কেমন বিচারক ছিলেন? আবু উবাইদার কাছে চিঠি লিখেছেন, মনে আছে ভাই? মনে আছে? আচ্ছা বলুন তো, আমরা যে জায়গাতে বসে রয়েছি কিয়ামতের ময়দানে এই জায়গাগুলো আল্লাহর দরবারে সাক্ষী দিবে, বিশ্বাস হয় ভাই? বিশ্বাস হয়? এই জায়গা বলবে আল্লাহ অমুক জায়গায় বসে কোরআনের কথাগুলো তারা শুনেছিল, আল্লাহ গো আজকে আমি সাক্ষী দিলাম তারা তোমার কোরআনের কথা শুনেছে, তুমি আমার সাক্ষীকে কবুল করো। কবুল করা হবে? যদি তাই হয়, আমরা যে জায়গায় বসে আছি যদি আরেকটু সরে বসি ভাই, বলুন তো 2টা জায়গা আমাদের জন্য কিয়ামতের ময়দানে সাক্ষী দেবে নাকি দেবে না? দেবে না? যদি তাই হয় একটু সামনের দিকে এগিয়ে আসি। কেউ কাউরে বলবো না সামনে যাও, কারণ এই কোরআনের প্রতি আমাদের ভালোবাসা কম নাকি বেশি? যদি বেশি হয় একটু আগায় আসেন ভাই, পিছন দিকে ওদিকে কি দেখতেছেন, এদিকে আসেন, একটু সামনে আগাই বসেন। কেউ কাউরে বলবেন না, একটু সামনে এগিয়ে আসেন। কোরআনুল কারিমের আদব এটা। আজকে আমাদের সমাজে কোরআনের কথার দ্বারা পরিবর্তন হচ্ছে না, কেন জানেন? কারণ আমি যেটা বলছি আমি ওইটাই মানছি না, নিজে যেটা বলছি ওইটা নিজে আগে আমল করছি না, যে কারণে আমার কথাগুলো মানুষদের মধ্যে তাসির করছে না। নিজে আগে মানুন, তারপরে বলুন, আপনার কথা অবশ্যই মানুষ মানবে, ঠিক কিনা? আমার ভাইয়েরা লক্ষ্য করুন, ওদিকে আর যাব না। সাইয়েদনা ওমরের চিঠি পেয়ে আবু উবাইদা সুন্দর করে চিঠি লিখেছেন। জাহানের প্রেসিডেন্ট আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, 2টা জিনিসের যদি আপনি গ্যারান্টি দিতে পারেন, আমি আবু উবাইদা 1 মাসের নয় গোটা বছরের বেতন আমি আবু উবাইদা আপনাকে দিয়ে দেব। কি ছিল সেই চিঠির অপর পিঠের ভাষা? আবু উবাইদা সুন্দর করে লিখেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি যদি 1 নাম্বার ওয়াদা দিতে পারেন, আগামী 1টি মাস আপনি জীবিত থাকবেন, আগামী 1টি মাস আপনি বেঁচে থাকবেন, আগামী 1টি মাস আপনি মৃত্যুবরণ করবেন না, এই 1 নাম্বার ওয়াদা যদি আপনি হায়াতের গ্যারান্টিটা দিতে পারেন, আমি আবু উবাইদা 1 মাস নয় 1টি বছরের বেতন আপনাকে দিয়ে দেব। 2য় নাম্বার কি ছিল চিঠির ভাষা? আবু উবাইদা সুন্দর করে লিখলেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমর, 2য় নাম্বার যদি আপনি ওয়াদা দিতে পারেন, আগামী 1টি বছর, আগামী 1টি বছরের বেতন আপনাকে দিয়ে দেব, যদি আপনি এই গ্যারান্টি দিতে পারেন, আগামী 1টা মাস আপনি ক্ষমতার সিংহাসনে বসে থাকতে পারবে। সাইয়েদনা ওমরের কাছে চিঠি চলে আসলো। হযরতে ওমর চিঠি কানা পড়ে চোখের পানি ছেড়ে দিয়ে বলতে লাগলেন, 1 মাস কেন, 1টি দিনও পর্যন্ত আমি আমার হায়াতের গ্যারান্টি দিতে পারবো না। 1 মাস কেন, 1টি দিন আমি আমার সিংহাসনে ধুলির আসনে বসে খেলাফতের দায়িত্ব পালন করব, এমন গ্যারান্টি আমি সাইয়েদনা ওমর দিতে পারবো না, ঠিক কি না? অথচ আজকে আমরা কতজন, কেউ বলছি 42 সাল পর্যন্ত বসে থাকবো, কেউ বলতেছি যতদিন হায়াত থাকবে ততদিন বসে থাকবে। সাইয়েদনা ওমরের মতো প্রেসিডেন্ট, যে জাহানের খলিফা ছিল, নবী বললেন
আনা খাতামান নাবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি শেষ নবী, আমার পরে আর কেউ নবী হবে না। তবে যদি কেউ নবী হয় ইল্লা ওমর, যদি কেউ নবী হতো, কে হতো? সাইয়েদনা ওমর। এমন যদি হতো আমার দেশের শাসক হতো, ওমরের মতো হতো, আবু বকরের মতো। এমন যদি হতো, টেন্ডারবাজি কি থাকতো ভাই? ওই গজলের সময় যেরকম টোন থাকতো ওরকম দিয়েই আর মোড়ামুড়ি করেন না, ওইভাবে থাক। হ্যাঁ, যদি এমন প্রেসিডেন্ট, এমন রাষ্ট্রনায়ক থাকতো, বলুন তো করোনার সময় যা বাজেট হলো সব জনগণ পাইতো, ঠিক কি না? অথচ আজকে দেখা গিয়েছে গরিব দুঃখী জনগণগুলো তারা অর্ধহারে অনাহারে। ওই যে ঈদের দিন দেখলেন না, এক মা নিজের 2 সন্তানকে হত্যা করে নিজেও আত্মহত্যার পথ বেছে নিয়েছে। কিয়ামতের ময়দানে কি জবাব দেবে এরা? কিয়ামতের ময়দানে কি জবাব দেবে? এরা তো সব এক একটা শিক্ষিত শয়তান, এদিকে খোঁচা মারে আর দেশের টাকা পাচার করে বেগম পাড়ায় বাড়ি কেনে, ঠিক কিনা বলেন? এরা দুর্নীতি করে, এরা দুর্নীতির আখড়ায় বসে বসে এরা সব জ্ঞান জাহির করে, ঠিক কিনা? দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আখড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। বলেন, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠিকাইয়া চালায় ওরা নির্যাতন। কথা কোন, কথা কোন? ওরা হলো দেশের লাগি মহামারীর মতন, পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন। ঘুষের টাকায় ওদের ভুড়ি, ঘুষের টাকায় ওদের ভুড়ি করে যে টান টান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। কথা কর না কেন? দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান, দুর্নীতির ওই আঁকড়ায় বসে জাহির করে জ্ঞান। কলম দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। কথা কোন না কেরে? শিক্ষাঙ্গনের দিকে ভাইরে দেখো না চোখ মিলিয়া, ছাত্র সব বই ছাড়িয়া আছে শুধু প্রেম লইয়া। অস্ত্র সে তো সঙ্গের সাথী, অস্ত্র সে তো সঙ্গের সাথী হইতে মাস্তান। ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান, ওরা শিক্ষিত শয়তান। আলেম নামে কতক দেখো টাকার মোহে পড়িয়া, সালতে ঠানে দৌড়াইতেছে কোরআন হাদিস সব ফেলিয়া। কথা কন? আজকে এই সমস্ত পেট পূজারী আলেমদের জন্য কোরআনের পাখিগুলোকে ধরে ধরে কারারুদ্ধ করা হয়েছিল, ঠিক কিনা? আজকে এই সমস্ত পেট পূজারী নামধারী আলেমগুলোর জন্য বাংলার আইডল আল্লামা ডক্টর মিজানুর রহমান আজহারি ভাই দেশ থেকে দেশান্তর, ঠিক কিনা বলেন? এই সমস্ত পেট পূজারী আলেমরা যতদিন থাকবে ততদিন পর্যন্ত আলেমদের মধ্যেও তারা জমাতবদ্ধ হতে পারবে না এবং মুসলিম জাতি এক হতে পারবে না, ঠিক কিনা? কারণ এরাই তো বসে বসে সবসময় সুচ্ছুরি দিচ্ছে, ঠিক কিনা? আমার ভাইরা, কিয়ামতের ময়দানে এই সমস্ত আলেম নামক জালেমদেরকে আল্লাহ তাআলা সর্বপ্রথম উপর করে জাহান্নামে নিক্ষেপ করবেন। আমার ভাইরা, তাগুত শব্দের ৩য় নাম্বার অর্থ কি ছিল? বিচারক। আমরা কোথায় ছিলাম? তাগুত শব্দের ৩য় নাম্বার অর্থ বিচারক। আসুন আরো একটু জানা যাক, সাইয়েদনা ওমর কেমন রাষ্ট্রনায়ক ছিলেন, কেমন প্রেসিডেন্ট ছিলেন সাইয়েদনা ওমর, খলিফাতুল মুসলিমিন। আজকে যে জুমার দিন গেল, আজকে মুসলমানদের জুমার দিন একটা খুশির দিন, ঠিক কিনা বলেন? এই জুমার দিন মুসলমানদের কেমন যেন একটা আনন্দের দিন, ঠিক কিনা? অথচ আমরা কতজন আছি এই জুমার নামাজে সবার লাস্টে মসজিদে যায়, তাই না বলে?
আচ্ছা বলুন তো, একজন বিধর্মী আর একজন মুসলমানের মধ্যে পার্থক্য হলো নামাজ, ঠিক কিনা? আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছেন আমাদের জুমার নামাজে কোনো একজন হিন্দু আসছে? আজ পর্যন্ত কোনোদিন কি দেখেছেন আমাদের আনন্দের দিন ঈদ উল ফিতরে একটা হিন্দুকে আসতে দেখেছেন? আজ পর্যন্ত কি কোনোদিন দেখেছেন আমাদের আনন্দের দিন ঈদ উল আজহা একটা হিন্দুকে আসতে দেখেছেন? আজ পর্যন্ত আমাদের ইবাদতের রাত, শবে বরাতের রাত একটা হিন্দুকে আসতে দেখেছেন ভাই? আজ পর্যন্ত কোনোদিন দেখেছেন আমাদের কদরের রাত, শবে কদর, লাইলাতুল কদরের রাতে, মহিমান্বিত রজনীতে একটা হিন্দুকে আসতে দেখেছেন? যদি না দেখে থাকে, তারা আমাদের ধর্মে, আমাদের উপাসনাগাহে আসে না, কিন্তু আমরা যে তাদের পূজায় যাইতে কোনো দ্বিধাবোধ করি না। কথা কন, আমরা কি স্লোগান দেই? ধর্ম গাছ যার যার, ফল সবার দিবেন। যদি তাই হয়, তাহলে বিয়ে করা বউ যদি আমার হয়, গাছ লাগালাম আমি, গাছের ফল যদি আমারও হয়, খেতে ফসল লাগালাম, ক্ষেতের ফসলও যদি আমার হয়, পুকুর আমার, মাছও যদি আমার হয়, সুতরাং বোঝা গেল ধর্ম যার যার, উৎসব তার তার, ঠিক কিনা বলে? সাইয়েদনা ওমর জুমার দিনের খুতবা দিবেন। অদ্য জাহানের প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর যখন খুতবা দেওয়ার জন্য তিনি বসে গিয়েছেন, হঠাৎ করে জুমার খুতবার ওই খুতবা দেওয়ার মুহূর্তে একজন যুবক দাঁড়ায় গেল, ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, একটা প্রশ্নের উত্তর যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত আমরা আপনার খুতবা শ্রবণ করব না। যুবক যখন দাঁড়ায় গিয়েছেন, সাইয়েদনা ওমর বলতেছেন, যুবক, কি তোমার প্রশ্ন, কি তোমার শর্ত, বলো বলো। আমি অদ্য জাহানের খলিফা প্রেসিডেন্ট সাইয়েদনা ওমর তোমার প্রশ্নের উত্তর দেব, তারপরে খুতবা দেব। সুবহানাল্লাহ বলে। এমন যুবক তো দরকার যারা ইসলামের জন্য, কোরআনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কাজ করবে। আপনি হজ করলেন, নামাজ পড়লেন, নামাজ পড়তে পড়তে কপাল কেলায় ফেললেন, আপনি হজ করতে করতে আপনার নামের আগে বারংবার হাজি আর হাজি গাজি সব লাগাই ফেললেন, ইসলামী আন্দোলন করলেন না, কোরআনের আন্দোলন করলেন না, বিশ্বাস করুন আপনার মৃত্যুটা হবে কুফরি মৃত্যু, আপনার মৃত্যুটা হবে মুনাফিকের মৃত্যু, ঠিক কিনা বলেন? কারণ যার অন্তরের মধ্যে কোরআনের রাজ কায়েম হোক এইটা যে চাই না, তার ঈমানই তো নেই, ঠিক কিনা বলেন? আমরা আজকে হজ করি আর হাজি সাহেব নাম লেখায় আর যত ফতোয়া দেয় চারদোখানে। এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, হাইরে এত দুঃখ রাখবো কোথায়, রাখার জায়গা নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি নাই, আমাদেরই কপালেতে শান্তি বুঝি না। 5 ওয়াক্ত নামাজ পড়ি কপালে তার দাগ, মক্কায় গিয়ে নামের আগে লাগাই হাজি সাহেব, হাইরে লাগাই হাজি সাহেব। চার দোকানে বৈশা হাজি, চার দোকানে বৈশা হাজি, টেলিভিশন চাই, হিন্দি গানের তালে তালে পা দুটি নাচা, কথা কোন না কেরে। এমন হাজি আপনাদের ঘলঘলিয়ায় নেই, ওই সব আমাদের দিকে। আমার ভাইরা, এই সমস্ত হাজিদের ঠেলায় ইমামের মাঝে মধ্যে ইমামতি থাকে না, মাঝে মধ্যে মুয়াজ্জিন বেচারা বড় বিব্রত অবস্থায় পড়ে যায়। ওই যে এতদিন ঘুষ খেয়েছিল, সুদ খেয়েছিল, এখন হজ করে এই এখন বড় হাজি। আমার ভাইরা, সাইয়েদনা ওমর খুতবা দিবেন, ভালো করে লক্ষ্য করবেন, আজকের আলোচনাটা ভালো করে বুঝবেন। কেন ইসলামের জন্য কাজ করবেন, কেন ইসলামী আন্দোলন করবেন, কেন আল্লাহর পথে লড়াই করবেন, সংগ্রাম করবেন। আমার ভাইরা, সাইয়েদনা ওমর খুতবা দিবেন, তার আগে যুবক দাঁড়ায় কি বলেছিল, সামনের দিকে যাচ্ছে, তার আগে একটু আসেন জেনে নেই। বলুন তো, আমরা এখানে যারা আছি সবাই তো ইমানদার, ইমানদার না আমরা? কিন্তু আল্লাহর কাছে ইমানদার হলো তারা ইমানের পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে যারা, ঠিক কিনা? ইমানদার অতক্ষণ পর্যন্ত ইমানের দাবিতে ইমানদার পরিপূর্ণ হতে পারবে না যতক্ষণ সে পরীক্ষার সম্মুখীন না হবে। আমার ভাইয়েরা, ইমানদার ব্যক্তির সাথে সদা সর্বদা রব্বুল আলামিন আছেন। কেমন ভাবে তার বাস্তব দৃষ্টান্ত একটু দিয়ে যায়।
আমার ভাইরা বলুন তো, আফগানিস্তানের সাথে যখন রাশিয়ার যুদ্ধ শুরু হয়, অনেক আগে আমরা শুনেছিলাম আফগানিস্তানের সাথে রাশিয়ার যুদ্ধ হয়েছিল। আমি কিতাবের মধ্যে পড়লাম, আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। কিতাবটির নাম কি? আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি। কিতাবের নাম, একটা কিতাব, কিতাবটির নাম হলো আফগানিস্তানে কি আমি আল্লাহকে দেখেছি। ওই কিতাবের মধ্যে আসছে একজন যুবক, মাত্র 11 বছরের বয়স, 11 বছর বয়স, তার নাম তার হলো জুলফিকার। এই 11 বছরের বালক জুলফিকার তারাবির নামাজ পড়ে বাড়ির দিকে যখন আসতেছিল, এই আফগানিস্তানের যুবক যখন বাড়ির দিকে আস্তে আস্তে হাঁটি হাঁটি পা পা করে যাচ্ছে, রাশিয়ার সৈন্যরা এই যুবক জুলফিকারকে ধরে ফেললো, গ্রেফতার করে ফেললো। ডাক দিয়ে বলতেছে, যুবক তোর নাম কি? আমার নাম হলো জুলফিকার। এই যুবক, 11 বছরের বালককে ডাক দিয়ে বলতেছে, রে যুবক, বল বল বল, তুই যে এই গভীর রাত্রিতে যাচ্ছিস, কোথায় যাচ্ছিস তুই বল। যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, রাশিয়ার সৈন্যরা শুনে রাখ, আমি একজন কোরআনের হাফেজ, তারাবির সালাত আদায় করে আমি আমার বাড়ির দিকে যাচ্ছিলাম। রাশিয়ার সৈন্যরা তাকে গ্রেফতার করলো। গ্রেফতার করার পরে যখন তার হাত পিঠ মোড়া দিয়ে বাঁধলো, পা দুইটা যখন বেঁধে ফেললো, ডাক দিয়ে বলতেছে, রে যুবক, বল বল বল, তোর শেষ ইচ্ছাখানা কি? মৃত্যুর আগ মুহূর্তে শেষ দাবিখানা কি? শেষ চাওয়া পাওয়াটা কি? তুই একটু বল। যুবক ডাক দিয়ে বলতেছে, রাশিয়ার সৈন্যরা শুনে রেখে দে, জেনে রেখে দে, আমার শেষ কোনো চাওয়া পাওয়া কোনো কিছু নাই। একটাই মাত্র চাওয়া, একটাই মাত্র পাওয়া, সেটা হলো 2টি রাকাত নামাজ আমি পড়তে চাই। ইমানদার মুমিন মুত্তাকি বান্দা যে অবস্থায় থাকুক না কেন, ইমানদার মুমিন মুত্তাকি বান্দার জন্য 2টা রাকাত নামাজই যথেষ্ট, ঠিক কিনা? আমার ভাইরা, আপনারা শুনেছিলেন সৈয়দ কুতুব শহীদ রহমতুল্লাহি আলাইহির কথা। তাফসীর লেখার কারণে যখন ওনাকে ফাঁসির কাঠগড়ায় নিয়ে যাওয়া হবে, জেলখানার ইমাম যখন ডাক দিয়ে বলতেছিল, সৈয়দ কুতুব, আমি আপনাকে নিয়ে যাওয়ার জন্য আসছি। সৈয়দ কুতুব বলতেছে, জেলখানা মসজিদের ইমাম, তুমি যে আমার কাছে আসতো, কি জন্য আসতো? কালিমা পড়াতে আসছি, ইস্তেগফার পড়াতে আসছি, শেষ মুখশ্রিত বাণী কালিমায়ে শাহাদাত পড়ানোর জন্য আসছি। সৈয়দ কুতুব শহীদ রহমাতুল্লাহি আলাইহি সেদিন কুতুব ভাই আল্লাহর সৈনিক ডাক দিয়ে বলেছিল, হে জেলখানা মসজিদের ইমাম, তুমি যে আমাকে কালেমা পড়াবা, আমাকে যে ইস্তেগফার পড়াবা, তাওবা করাবা, এর জন্য কি বেতন পাও? হ্যাঁ পাই। ভাতা পাও? পাই। তাহলে কি বুঝলাম? যেই কোরআনের ব্যাখ্যা লেখার কারণে, যেই কোরআনের তাফসীর লেখার কারণে কিছুক্ষণ পর আমি সৈয়দ কুতুব আমাকে ফাঁসির কাষ্টে ঝুলানো হবে, সেই একই কালেমার দাওয়াত দেওয়ার কারণে তুমি রুটি, হালুয়া, বেতন, ভাতা এগুলো পাও। সুতরাং বোঝা গেল তোমার কালেমা আর আমার কালেমা এক হতে পারে না, ঠিক কিনা? কারণ তোমার কালেমা আর আমার কালেমা তো কোশ্চিন কালো এক হবে না। আমার কালেমা আমাকে ফাঁসির রশি গলায় ঝোলায়, আর তোমার কালেমা তোমাকে রুটি রুজি জোগায়, ঠিক কিনা? আমার ভাইরা, আল্লাহ তাআলা যুগে যুগে বড় নাস্তিক, বড় বড় কট্টর কাফেরদেরকে ছোট্ট ছোট্ট বালক দ্বারা শায়েস্তা করেছে, ঠিক না বলে? ছোট্ট ছোট্ট বালক দ্বারা শায়েস্তা করেছে। বিশাল বড় প্যান্ডেল করা হলো। আজকে মুসলমানদের সাথে আর আমাদের সাথে, ইহুদি খ্রিস্টান আমাদের সাথে একটা শেষ বোঝাপড়া হবে। কি হবে? বিশাল বড় স্টেজ করলো, প্রায় লক্ষাধিক জনগণ উপস্থিত। ঠিক সেই সময় একটাই মাত্র চেয়ারে পাদ্রী আমার বসে গেলেন, ডাক দিয়ে বলতেছে, মুসলমানেরা, আজকে তোমাদের সাথে একটা শেষ বোঝাপড়া হবে। কি হবে? তো আমি 6টি প্রশ্ন এনেছি, এই 6টি প্রশ্নের উত্তর যদি দিতে পারো আমরা কালেমা পড়ব, মুসলমান হয়ে যাব। আর যদি উত্তর না দিতে পারো, এই জায়গায় তোমরাও তোমাদের কালেমা ছেড়ে আমাদের ইহুদি খ্রিস্টান ধর্ম গ্রহণ করতে হবে। কি প্রশ্ন? পাদ্রী এবার বসে বসে বলতেছে, 1 নম্বর প্রশ্ন হলো, তোদের আল্লাহ এখন কি করতেছে? কথা ভালো করে বুঝবেন, আমার দিকে তাকান, আলোচনা গভীর মনোযোগ দিয়ে শুনবেন, তা না হলে কালকে সকালে বলবেন কি আলোচনা হয়েছিল, ওটা হুজুরও না, হুজুরের জাতও না, শুধু রাজনীতি করেছে।
আই এম নট এ পলিটিক্যাল পার্টি, আই এম নট এ পলিটিক্যাল পারসন। আমি কোনো দলীয় নেতাও নই, কর্মীও নয়, বিকজ আই এম লেকচারার অফ কোরআন। আমি আল্লাহর কোরআনের একজন নগণ্য ছাত্র, ঠিক কিনা? আমার ভাইরা, এক নম্বর প্রশ্ন হলো তোদের আল্লাহ এখন কি করতেছে। দ্বিতীয় নম্বর প্রশ্ন, মুসলমানেরা আল্লাহ তাআলা যে আছে কিন্তু দেখা যায় না কেন? তৃতীয় নম্বর প্রশ্ন, আল্লাহ আছে কোন দিকে সে আছে? চতুর্থ নম্বর প্রশ্ন, মুসলমানেরা আল্লাহ রব্বুল আলামিন এর আগে কি ছিল? পাঁচ নম্বর প্রশ্ন, বিশ্বনবী যে মেরাজে গিয়েছিলেন কোন দরজা দিয়ে আরশে আজিমে ঢুকেছিলেন? ষষ্ঠ নম্বর প্রশ্ন, আল্লাহর সাথে তোমাদের কখন দেখা হবে? বলুন তো, প্রশ্ন সহজ নাকি কঠিন? সহজ নাকি কঠিন? আমার ভাইরা, গভীর মনোযোগ দিয়ে আজকের আলোচনাটা শুনবেন। সবাই কেমন যেন মাথা খানা নিচু করে দিয়েছে। কেমনে বলবো আল্লাহ এখন কি করতেছে? সমস্ত মৌলবীরা, সমস্ত ওলামায়ে কেরামগণ যখন মাথাটা নিচু করে দিয়েছে, ঠিক সেই সময় ওই মজলিস থেকে ছোট্ট একজন 12 বছরের যুবক আস্তে করে দাঁড়িয়ে গিয়েছে, লিল্লাহে তাকবীর। এই আওয়াজে তো হবে না, লিল্লাহে তাকবীর। আরো জোরে বলেন, নারায়ে তাকবীর। কয় বছরের বালক? কথা বলেন, কয় বছরের? ওদিকে কিন্তু রেখে আসছি প্রথম বিবি কয় রাকাত? 17 রাকাত। এই যে মনে রাখতেছেন না কেন? প্রথম বিবি কয় রাকাত? দ্বিতীয় বিবি কয় রাকাত? তৃতীয় বিবি কয় রাকাত? 11। আর ছোট বিবি নাই, হবে। আমার ভাইরা, গভীর মনোযোগ। 12 বছরের বালক যখন দাঁড়িয়ে গিয়েছেন, হুজুরেরা ডাক দিয়ে বলতেছে, আমরা পাচ্ছি না, ইয়ে আবার কি করবে গো? হ্যাঁ ভাই। আরেকজন ডেকে বলতে, শোন, আমরা তো পাচ্ছি না, ছোট মানুষ কি বলতে চায় শুনি না। ডাক দিয়ে বলতেছে, হুজুরেরা, হে ওলামায়ে কেরামগণ, আপনারা যদি অনুমতি দেন আজকের পাদ্রীর প্রশ্ন আমি দিতে চাই। তো যা, হ্যাঁ আমরা পাচ্ছি না, এই সেমলা আবার কি কবে? ও আস্তে করে স্টেজের কানায় আসছো, পাদ্রী তো বহগোল বাজাচ্ছে। ছোট্ট বালক চলে আসছেন, ডাক দিয়ে বলতেছে, রে পাদ্রী, 1 নম্বর প্রশ্ন কি বল? এই 1 নম্বর প্রশ্ন হলো তোদের আল্লাহ এখন কি করতেছে? ওরে পাদ্রী, প্রশ্নের উত্তর দেব পরে, আগে বল রে পাদ্রী, যে জানে আর যে জানে না দুজন কি সমান হবে নাকি? না, যে জানে আর জানে না সমান হতে পারে না, হতে পারে না। তাহলে এবার আগে তুই বল, তুই এই 6টি প্রশ্নের উত্তর জানিস? এই হ্যাঁ হুক, এই হ্যাঁ হুক কেউ না, আগে রাইট আর নো সঠিক উত্তর দে, পারিস কি না। তা আসলে আমি খাটাই খাটাই বুদ্ধি বের করে নিস, মানে ও সাদে মাল নেই, বাম্পার লোট। মানে ওই যে দেখবে রাত 12টার পরে বিভিন্ন চ্যানেলে বুদ্ধিজীবীরা বসে গিয়েছে কিভাবে ইসলামকে ধ্বংস করে দিবে, টাকলা মুরাদের মতো। কারণ ওর তো মাথায় সাদে মাল নেই, বাম্পার লোট। আল্লাহ ওরে এমন শায়েস্তা করেছে, ওর বিবিও পর্যন্ত ওরে ছেড়ে দিতে বাধ্য হয়েছে। এই জন্য সবার সাথে লাগতে যাবেন, এই কারেন্টের সাথে লাগতে যাবে না। এই কারেন্টের সাথে লাগবে যারা জুতার বাড়ি খাবে তারা, ঠিক কিনা? ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। কথা কন, এ কথা না করলে কিন্তু কব না। কথা কন, ঠিক কিনা? ওরে 2 হাত তুলে বলেন, ঠিক কিনা? ওরে ফিরাউন মুসার সাথে বেয়াদবি করেছে, তাই তো নীল দরিয়ায় ডুবে সে মরেছে। ওরে মরার সময় বারংবার বাঁচাও বাঁচাও বলেছে, জিবরাইল আমিন তাহার মুখে কাদা ভরে দিয়েছে। কথা কন। ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকিয়েছে। কথা কয় না, কথা কন, ঠিক কিনা? ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংরা মশা তাহার নাকে ঢুকেছে। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। কথা কয় না, ঠিক? আরো আসতে বলেন, ঠিক? জোরে বলেন, ঠিক কিনা? ওর খাদেম রে বলতে জুতো দিয়ে পিটা, এত ট্রিটমেন্ট কোনোটাই তো কাজ হয় না, জুতা দিয়ে পিটালে আরাম লাগে।
ও খড়মে স্যান্ডেল দিয়ে এক পর্যায়ে বিরক্ত হয়ে এমন জোরে বাড়ি মেরেছে ওর মাথা 2 ফাল হয়ে মশাটা উড়ে চলে গেছে। সুবহানাল্লাহ। ওরে নমরুদ খোদার সাথে বেয়াদবি করেছে, তাই তো ন্যাংলা মশা তাহার নাকে ঢুকেছে। ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, ওরে মশাই যখন কামড় দেয় জুতার বাড়ির প্রয়োজন হয়, এই জুতার বাড়িতে আবার সে মরেছে। ইসলামেরই শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ওরে আল কোরআনের সাথে ঘুষ দাদা, ওরে আল কোরআনের সাথে ঘুষ বেয়াদবি করেছে, তাই তো সাংবাদিকের জুতোর বাড়ি খেয়েছে। এই জুতা আবার কিন্তু সবচেয়ে দামি হয়েছে। আল কোরআনের শত্রু সব হয়ে যা সাবধান, নইলে জুতার বাড়ি খাবি হারাবি সম্মান। ওরে ইসলামেরই সাথে মুরাদ বেয়াদবি করেছে, তাই তো মাহির সাথে কল রেকর্ড ফাঁস হয়েছে। কয়েক সেকেন্ডের কল রেকর্ড ফাঁস করাই দিয়ে আল্লাহ গোটা বিশ্বের নাস্তিক মুরতাদদেরকে জানাই দিয়েছেন, আমি আল্লাহ ধরি না, ধরলে আল্লাহ আমি কিন্তু ছাড়ি না। ওরে এমন বেইজ্জতি করেছে, ওর মন্ত্রিত্ব হারিয়েছে, পরিবার সবাইকে হারিয়েছে, ঠিক কি না? আপনারা তো মাহির নাম ভালোই জানেন, দেখছি বলছে সিল মারিবেন কোনখানে, না জোরে কয় না, সচেতন নাগরিক। হ্যাঁ আমার ভাইয়েরা লক্ষ্য করুন, যুবক ছেলেটি কোথায় স্টেজে বলতেছে বলুন তো যে জানে আর জানে না সমান হতে পারে? বলছে না। বলছে তাহলে আপনি প্রশ্ন 6টার উত্তর জানেন? না আসলে জানি নাই, হ্যাঁ কিনা রাইট অ্যান্ড নো অ্যান্সার দিবেন। আচ্ছা আমি খাটাই নিয়ে আসছি, আমি নিজে জানি না। তাহলে বলুন যে জানে আর জানে না সমান হতে পারে না, তাহলে চেয়ারে বসবে কে? ও আস্তে করে বগল টাকায় বই বুকসা নিয়ে নেমে গিয়েছে। যুবক 12 বছরের যুবক চেয়ারের মধ্যে বসাই দিয়েছেন কে? চিৎকার মেরে মুসলমান বলেন বসাই দিয়েছে কে? নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুম করিব, আল্লাহর বিজয় অতি সন্নিকটে। যেই জমিনে ইসলামী আন্দোলনকারী ব্যক্তিদের রক্ত ঝরে, যেই জমিনের মধ্যে আল্লাহর কোরআনের কর্মীরা গ্রেফতার হয়, এই জমিনের বিচার খুব শিগগিরই, এই জমিনে আল্লাহর নুসরত সাহায্য দ্রুতই চলে আসে, ঠিক কিনা? আজকাল পরশু হোক আমাদের বিজয় আসবেই ইনশাআল্লাহ, ঠিক কিনা? যুবক ছেলেটি চেয়ারে বসে গিয়েছেন। পাদ্রী বলতে বৈশিষ্ট্যই কি হয়েছে? এখনো তো 6টা প্রশ্ন একটাও বলিসনি। তোর প্রশ্ন নাম্বার 1 বল। 1 নাম্বার প্রশ্ন, ও মুসলমানেরা আল্লাহ এখন কি করতেছেন? যুবক ছেলেটা সুন্দর করে আনসার দিয়ে দিলেন, এ পাদ্রী আল্লাহ রব্বুল আলামিন এখন যে কাজটা করতেছেন সেটা হলো তোর মতো নির্বোধ আর তোর মতো নিকৃষ্ট পাদ্রীকে চেয়ার থেকে নিচে নামায়ে আমার মতো 12 বছরের মুসলিম যুবককে আল্লাহ চেয়ারে বসায় দিয়েছে। নারায়ে তাকবীর। আল্লাহ যুগে যুগে এভাবে শায়েস্তা করে দেখাই দিয়েছে। কি মনে করতেছো এই ক্ষমতা কিছুই না? ফেরাউনের ক্ষমতা তোমার চাইতে কম ছিল না, নমরুদের ক্ষমতা তোমার চাইতে কম ছিল না। গদি পেয়েছো আর বলতেছো যা ইচ্ছা তাই করতেছো। শুনে রেখে দাও, টুডে অ্যান্ড টুমর, আজ হোক কাল হোক, বাংলার জমিনে ইঞ্চি থেকে ইঞ্চি মাটি তোমাদের জন্য ছেড়ে দেওয়া হবে না। আমার ভাইয়েরা একটা প্রশ্ন বাড়াইছে, কি হয়েছে? এখনো তো বাকি 5টা। 2 নম্বর প্রশ্ন কিন্তু তোর বল। 2 নম্বর প্রশ্ন হলো আল্লাহ রব্বুল আলামিন আছে কিন্তু দেখা যায় না কেন? তোর একটা কর্মীরে নিয়ে আয়, আনলো হাতের কাছে নিয়ে। যুবক ছেলেটা হাতা গুছাচ্ছে, হাতা গুছায় শরীরের সমস্ত শক্তি হাতের মধ্যে এনে ওই কর্মীর নাকের মধ্যে একটা বক্সিন মেরে দিয়েছে। ও আউ কে হাকু সরাকে, হেই তো যাও কে হাকু করে ব্যথা দেখা, ব্যথা আবার দেখানো যায় নাকি? এটা তো যন্ত্রণা হচ্ছে তাই করছি। ব্যথা যদি না দেখানো যায়, এটা যদি না দেখাতে পারিস, আল্লাহ রব্বুল আলামিন গোটা আসমান জমি নবমণ্ডল ভূমণ্ডল সব কিছু আল্লাহ সৃষ্টি করেছে, আল্লাহকেও দেখা যায় না, কিন্তু আমরা মানি। এখনো 4টা বাকি রয়েছে, চলুন একটু ওদিকে যাই। হযরতে ওমর কোথায় দাঁড়ানো? জুমার খুতবা দেওয়ার জন্য দাঁড়ানো, ঠিক কিনা?
কথা কন না কেন? খলিফাতুল মুসলিমিন ওমর জুমার খুতবা দিবেন, যুবক ছেলেটি দাঁড়ায় বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, অতক্ষণ পর্যন্ত আপনার খুতবা শুনবো না যতক্ষণ না পর্যন্ত আজকের প্রশ্নের উত্তরখানা দেবেন না। ওমর বলতেছে, যুবক তোমার প্রশ্ন কি বলো? যুবক ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন আপনি অদ্য জাহানের প্রেসিডেন্ট? হ্যাঁ। আমি আপনার এই রাষ্ট্রের একজন সাধারণ নাগরিক? হ্যাঁ। ঠিক আছে তোমার কথা, কিন্তু আসল কথা কি বলো? যুবক ছেলেটি ডাক দিয়ে বলতেছে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন। তাহলে শুনে রেখে দিন, জেনে রেখে দিন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হযরত মাওলানা আফজাল হোসেন জিয়াদি সাহেবের আগমন, নারায়ে তাকবীর। দুটি হাত টান টান করে দেন, দুটি হাত টান টান করে দেন, নারায়ে। বলছে, যুবক কি তোমার সেই প্রশ্ন বলো? এক নাম্বার সেই প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন রাষ্ট্রের কোষাগার থেকে আমি একজন সামান্য নাগরিক, আমি একটা পাঞ্জাবির কাপড় পেয়েছি, ঠিক একইভাবে আপনি রাষ্ট্রের পরিচালক, আপনি খলিফাতুল মুসলিমিন, আপনিও একটা কাপড় পেয়েছেন। আমার কাপড়টি দর্জির কাছে নিয়ে গেলাম, দর্জি আমার পাঞ্জাবি তৈরি করে দিয়েছে, আমার পাঞ্জাবিটা হয় হাঁটু পর্যন্ত, আর আপনার কাপড়টা কেমনে করে জুব্বা হয় গড়মুড়োর আগ পর্যন্ত জানতে চায়। আপনি কোন একটা নাগরিক, কোন একটা জনগণের একটি কাপড় আপনি মেরে দিয়েছেন? যুবকের কথা শুনে সাইয়েদনা ওমর অবাক হয়ে গেলেন। কিরে আশ্চর্যজনক প্রশ্ন। ঠিক সেই সময় মসজিদে নববীর ওই মসজিদের অপর কর্ণর থেকে আরেকজন যুবক দাঁড়িয়ে গিয়েছে। সুবহানাল্লাহ। যুবক আর কেউ নয়, খলিফাতুল মুসলিমিন সাইয়েদনা ওমরের ছেলে হযরতে আব্দুল্লাহ। সুবহানাল্লাহ বলে। হযরতে আব্দুল্লাহ বলতেছে, বাবা যদি আপনি অনুমতি দেন আজকের যুবকের প্রশ্নের উত্তরখানা আমি দিতে চাই। সাইয়েদনা ওমর অনুমতি দিয়ে দিলেন। আব্দুল্লাহ এবার ডাক দিয়ে বলতেছে, ওরে মসজিদে নববীর মুসল্লিরা, ওরে যুবক, আগে তোমাকে ধন্যবাদ দিতে চাই। তার কারণ হলো তোমার মতন যুবক যতদিন পর্যন্ত রয়েছে অতদিন পর্যন্ত রাষ্ট্রের প্রধান, রাষ্ট্রের গভর্নর, রাষ্ট্রের মন্ত্রী কোনো দিনের জন্য টেন্ডারবাজি করতে পারবে না, বেগম পাড়ায় বাড়ি করতে পারবে না। তোমার মতন সচেতন যুবক যতদিন থাকবে অতদিন পর্যন্ত আমার বাবা কেন কোনো একজন রাষ্ট্রনায়ক পর্যন্ত কোনো একটা খারাপ কাজে লিপ্ত হতে পারবে না। তবে যুবক শোনো, আমার আব্বাও যেমনি ভাবে রাষ্ট্রের কোষাগার থেকে একটা কাপড় পেয়েছে, আমি তার ছেলে আব্দুল্লাহ রাষ্ট্রের কোষাগার থেকে একটি জুব্বার কাপড় পেয়েছি। শুনে রেখে দাও, আমার আব্বা যেই তালিযুক্ত কাপড়টা দিয়ে মসজিদে নববীর ইমামতি করে, ওই একই তালিযুক্ত জুব্বাটি গায়ে দিয়ে আমার আব্বা রাষ্ট্রের বিচার ফয়সালা করে। আমি তার ছেলে আব্দুল্লাহ বললাম, আব্বা তোমার যে পাঞ্জাবির কাপড়টি দেওয়া হয়েছে, যেটি তুমি রাষ্ট্রের কোষাগার থেকে পেয়েছো, এই কাপড়টি দিয়ে যদি তুমি জুব্বা তৈরি করো, তোমার জুব্বাটি অপূর্ণ থেকে যাবে, হাঁটু পর্যন্ত হবে। বাবা আমি আপনার খেদমতে আমার জুব্বার কাপড়টাও পেশ করলাম। দুইটা কাপড়কে তালি দিয়ে, দুইটা কাপড়কে জোড়া দিয়ে সুন্দর করে একটা জুব্বা তৈরি করে ফেলেন। সুবহানাল্লাহ বলে। মসজিদে নববীর মুসল্লিরা, আমার আব্বা ওই দুইটা কাপড়ের সমন্বয়ে আজকের জুব্বা পরেছে। আজকের যে জুব্বাটি পরে আব্বা আমার খুতবা দিচ্ছে, ওই জুব্বাটি হলো আমার কাপড় আর বাবার কাপড় মিলে জুব্বা। সুবহানাল্লাহ বলে। আমার ভাইরা, কেমন ছিলেন সাইয়েদনা ওমর, কেমন ছিলেন? আর আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের বিচারপতিরা কেমন হয়ে গিয়েছে? সেই আমচোর বাচ্চাকে ধরেছে বাগানের মালিক, ধরে বলতেছে, আজকে তোর বিচার চেয়ারম্যানের কাছে দেব না, আজকে তোর বিচার এলাকার কোনো মোড়ল মাতব্বার মেম্বারের কাছে দেব না, আজকে তোর বিচারটা করতে দেব তোর বাবার কাছে। যুবক ছেলে আমচোর হাসতেছে, আপনি লোক আর পাননি? চেয়ারম্যানের কাছে দিলে না ঠিক ছিল, মেম্বারের কাছে দিলে না ঠিক ছিল, আপনি বিচার দেবেন কার কাছে? আমার বাবার কাছে। তাকায় দেখেন, আম চুরি করছিলাম আমি এক ডালে, তাকায় দেখেন অপর ডালে ঝুলতেছে আমচোর আমার বাবা। বিচার কার কাছে দেবে? বিচারপতি তোমার কাছে বিচার না পেলে বিচার আমি কোথায় পাবো, কার কাছে গেলে? ঠিক কিনা?
আমার ভাইরা, সাইয়েদনা ওমর ছিলেন এমন একজন রাষ্ট্রনায়ক, এমন ওমর যদি আরো একটা বাংলার জমিন আসে, বাংলার জমিনে এই সমস্ত নাস্তিকগুলা ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? আমার ভাইরা, আমি আর সামনের দিকে যেতে চাচ্ছি না। হ্যাঁ, ওদিকে আলোচনা তো থেকেই গিয়েছে। প্রথম স্ত্রী কয় রাকাত? না, আপনাদের শোনার ইচ্ছা নেই। ওয়াখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ, আসসালামু আলাইকুম দিয়ে দেবো। ভাই চলে আসছেন, আমি আবার আলোচনা ইতি টানতেছি। ভাই যেহেতু চলে আসছেন, যদি কোনোদিন দেখা হয় সেদিন আপনাদেরকে প্রাণ ভরে আলোচনা শোনাবো। বলুন তো, আজকের মূলত আলোচনা আমরা শুনতেছিলাম কোন সূরা থেকে? সূরা নিসা, 4 নম্বর সূরা, সূরাতুন নিসার 76 নম্বর আয়াতে কারিমা থেকে। আল্লাহ রাস্তা দিয়েছেন দুইটা। সূরাতুল মুজাদালা আল্লাহ দলও দিয়ে দিয়েছেন দুইটা। আমরা কোন রাস্তায় চলবো? আল্লাহর রাস্তায়। কোন দলের অনুসরণ করব? হিজবুল্লাহ। আসুন, যদি কোনোদিন দেখা হয় সেদিন যুবকের ওই বাকি 12 বছরের যুবকের বাকি 4টার প্রশ্নের উত্তর আপনাদেরকে শোনাই দেব। যেহেতু ভাই চলে আসছেন, আমি কোনোদিন কোনো বক্তাকে বসায় রেখে কথা বলি না। তারপরও যতটুকু আলোচনা করছি আমার জন্য দোয়া করবেন। যদি কোনোদিন সুযোগ হয় সেদিন প্রাণ ভরে আপনাদেরকে আলোচনা শোনাবো। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার। চারিদিকে মৃত্যুর হাহাকার শুনি, কন্দন হৃদয় সবার। মনটাকে ধুয়ে মুছে সাফ করে না, মনটাকে ধুয়ে মুছে সাফ করে না। বেলা বুঝি হয়েছে যাবার, দেখা হবে আবার। ভালো থেকো বন্ধু, যদি বেঁচে থাকি দেখা হবে আবার।